বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ফিক্সড 20% ভোট নাই। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রাপ্তি নিয়ে আলোচনা হয়। এই মানুষগুলা অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দিবে না। পিআরের এটা তো ভাই আমাদের দলীয় পলিসি, অবস্থান। আমরা ঐক্যমত্য কমিশনে বারবার এটা আমরা তুলে ধরেছি। আমরা শুধুমাত্র উচ্চ কক্ষে পিআর চাই, নিম্ন কক্ষে পিআর চাই না। আমরা মনে করি উচ্চ কক্ষে পিআরটা আমরা অ্যাপ্লাই করতে পারি, সেখানে যদি এটা সফলতার মুখ দেখে, বাংলাদেশের জন্য এটা প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং বাংলাদেশ লাভবান হয়, এর পরবর্তীতে আমরা নিম্নকক্ষ নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু এই নির্বাচনে ঐক্যমত্য কমিশন যেটা সুপারিশ করেছে উচ্চকক্ষে পিআর পদ্ধতি, আমরা সেটাতে আমাদের জায়গা থেকে একমত, আমরা সেটাই চাই। নিম্নকক্ষে আমরা বাংলাদেশে যে ধারা নির্বাচন হয়ে এসেছে আমরা সেই পদ্ধতিতেই চাই। আর সর্বশেষ হচ্ছে তরুণ প্রজন্মকে আমরা কি বলতে চাই, আমরা একদম এটা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ফিক্সড 20% ভোট নাই। 48.5% থেকে 65% মানুষ জরিপে বিভিন্নভাবে এসেছে যে এখনো সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দিবে। 18 থেকে 36 বছর বা 40 বছর বয়সের মানুষজন স্বাধীনভাবে একটা ভোট দিতে পারে নাই। এই জনসংখ্যা কাকে ভোট দিবে এটা সম্পর্কে অনেক রাজনৈতিক দলের ধারণা না রেখেই তারা অনেক ইকুয়েশন নিয়ে লাফালাফি করছে। আমরা একদম এটা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে এবারে অন্তত মানুষ তাদের জায়গা থেকে, এই মানুষগুলো না সবাই অভ্যুত্থানের সাক্ষী, সক্রিয়ভাবে প্রত্যক্ষভাবে। তাদের অনেকেই রক্ত দেয়া, জীবন দেয়া, অনেকের পরিবারের মানুষ সরাসরি অংশগ্রহণ করা, তাদের ঘরের টেবিলে এখনও এই আলোচনা হয়, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রাপ্তি নিয়ে আলোচনা হয়। এই মানুষগুলো অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দিবে না। এই মানুষটা তাকেই ভোট দিবে যার উপর আগামী 5 বছরের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়ে তারা আস্থা পাবে। যারা অনেক বেশি আস্ফালন করছে, অনেক জায়গায় অলরেডি বসে আছে, তাদেরকে আমরা একটু সচেতন করে দিতে চাই, সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করেন। মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে যাই করছেন, প্রত্যেক দিন আপনার ভোট কমছে, এর ফলাফল আমরা আগামী নির্বাচনে খুব ভালোভাবে দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।